বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে কোনো লং টার্ম প্ল্যান করছে? সাম্প্রতিক খবর বলছে বাংলাদেশ চীনের কাছ থেকে প্রায় $2.2 বিলিয়ন 20টি জে-10 ফাইটার জেট কিনছে। প্রশ্ন উঠছে, এই ফাইটার জেট কার বিরুদ্ধে? মায়ানমার তো নয়, সমুদ্রপথেও ভারত। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই সামরিক জোটবদ্ধতা ভারতের জন্যই তৈরি হচ্ছে। আর সবচেয়ে চিন্তার বিষয়, এই পুরো ডিলের নেপথ্যে রয়েছে পাকিস্তান। ঠিক যখন পাকিস্তান, বাংলাদেশ ও চীনের মধ্যে অদ্ভুত ত্রিভুজ তৈরি হচ্ছে, তখনই ভারতের ভেতরে আলোচনার কেন্দ্র শিলিগুড়ি করিডর, ভারতের চিকেন স্নেক। অনেকেই মনে করছেন, বাংলাদেশ যদি ভারতের পূর্বোত্তরকে বিচ্ছিন্ন করার মতো চিন্তাও করে থাকে, তাহলে ভারতও তার বিপরীত স্ট্র্যাটেজি প্রস্তুত করে ফেলেছে। ভারত এখন শিলিগুড়ি করিডরকে ফোর্টিফাই করছে নতুন গ্যারিসন, রাফাল, ব্রহ্মস, S-400 সব মোতায়েন করে। আর এদিকে হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট ভাষায় বলেছেন, যদি বাংলাদেশ চিকেন স্নেকের দিকে তাকায়, ভারতও রংপুর করিডর কাটার অপশন হাতে রেখেছে। অর্থাৎ বাংলাদেশকেও মাঝখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া ভারতের পক্ষে কিছু অসম্ভব নয়। সত্যি বলতে ভারত এখন শুধু ডিফেন্স নয়, অফেন্সিভ ডিফেন্স মোডে। তাই বাংলাদেশ যদি ভাবে যে তারা নতুন জে-10 বা নতুন জোট ভারতের বিরুদ্ধে কাজে লাগাবে, তাহলে ভারতও হাতে হাত রেখে বসে নেই। এখন ভারতের বার্তা একটাই, প্রয়োজনে আঘাত কোথা থেকে আসে সেটা বড় নয়, আঘাতের জবাব কিভাবে দেওয়া হবে সেটাই গুরুত্বপূর্ণ।